হ্যালো বন্ধুরা, চারপাশে রঙে রঙে ভরে গিয়েছে শীতের সবজিতে। আর এই ধরনের কালারফুল সবজি দিয়ে এই রেসিপিটি হবে না তা কখনো হয়? মজাদার, স্বাস্থ্যসম্মত, হেলদি, যেটাই বলেন না কেন সব দিক দিয়ে পারফেক্ট। তো বাই দ্য ওয়ে, আমি আনিশা, ASS রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। নিয়ে আসছি আরেকটি স্বাস্থ্যসম্মত হেলদি খাবার। আপনারা যে যে সবজি খেতে পছন্দ করে সেই সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমার ঘরে যে সবজিগুলো ছিল সেগুলোই আমি এক এক করে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিয়েছি, এবং দিয়ে দিচ্ছি এখানে বিটরুট। বিটরুটটা কতটা হেলদি আমরা সবাই জানি, যার কারণে আমার ঘরে যেহেতু ছিল, সঙ্গে অ্যাড করছি গাজর। এটাও অনেক পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এখানে আমি অ্যাড করছি শীতের রানী, সে হলো ফুলকপি আর পাতাকপি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি লেমন গ্রাস, যা স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। এটা আপনারা এর মধ্যেও এখনই অ্যাড করে দিতে পারেন, আবার পরেও অ্যাড করতে পারেন। তো আমি এটা রেখে দিচ্ছি, পরে অ্যাড করে দেব। বেশ কিছু আদার টুকরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বড় বড় করেই দিয়েছি যেহেতু প্রেসারে আমি দেব। আর দিয়ে দিচ্ছি এখানে চিকেন, দিয়ে দিচ্ছি বেশ কিছু লং এবং প্রয়োজন মতো লবণ। এখানে আমি সেদ্ধ করে রাখা টমেটো অ্যাড করছি, কারণ আমার কাছে কাঁচা টমেটোটা নেই। আপনারা কিন্তু কাঁচা টমেটোটাও এখানে অ্যাড করে দিতে পারেন। তো সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। প্রয়োজন মতো গরম জল, আপনারা এখানে ঠান্ডা জলটা ব্যবহার করে নিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি বেশ কিছু দারুচিনি, এবং একটা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা দেওয়ার পরে আমি এখানে 6 থেকে 7টার মতো সিটি দিয়ে দিয়েছি। এবং সিটি দেওয়ার পরে যখন সিটিটা থেমে গিয়েছে, প্রেসারের শিসটা থেমে গিয়েছে, তখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সমস্ত সবজিগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে। এবং এখন আমি এখান থেকে চিকেনটাকে তুলে নেব এবং সাইডে চিকেনের যে মাংসটা থাকবে সেটা বের করে অ্যাড করে দেব, এবং হাড়গুলোকে আমি সাইড করে নেব। হাড়গুলো আমি এখানে অ্যাড করব না, কারণ হাড়গুলো যদি আমি এর মধ্যে অ্যাড করি তাহলে এর যে টেস্টটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আর এই যে আমি ডাল ঘাটা দিয়ে একটুখানি এটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে সমস্ত উপকরণগুলো কিন্তু ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, এবং এই দিকে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইও আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণে তেল। রান্নার তেলটাই ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে স্বাস্থ্যের জন্য অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি একটুখানি ব্যবহার করছি, আগেই পেঁয়াজ দিয়েছি, যার কারণে এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে আমি যে সবজিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম এবং ম্যাশ করে রেখেছিলাম, সেই সবজিগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এটা ফোটা অবধি আমরা অপেক্ষা করব ঢাকনা দিয়ে কিছুক্ষণ। এই যে আমি লেমন গ্রাসটা রেখে দিয়েছিলাম সেটা খুব সুন্দর করে বেঁধে দিয়ে দিচ্ছি, যেন এটা তুলে ফেলতে আমার সুবিধে হয়, যার কারণে আমি বেঁধে দিয়েছি। যখন আমার সমস্ত সবজিগুলো ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন, এখন এই সবজিগুলো আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো লবণ। একটার মতো এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব এবং এই স্যুপের সঙ্গে আস্তে আস্তে করে অ্যাড করব। একেবারে ডিমটাকে অ্যাড করব না, নইলে দেখা যাবে যে বড় বড় দানা হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, খেতেও খুব একটা মজার হয় না। ডিমটাকে স্লোলি এক হাত দিয়ে ঢালতে হবে, আর এক হাত দিয়ে স্যুপটাকে কিন্তু অনবরত এভাবে নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু ডিমের বড় বড় দানা তৈরি হয়ে যাবে। এভাবে দিলে দেখা যায় খুব সুন্দরভাবে ডিমটা এই স্যুপের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে আসে এবং খেতেও বেশ মজা লাগে। এখন আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ার, প্রায় আমি 2 চামচের মনে কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলিয়ে নিয়েছি, এবং ডিম যেভাবে অ্যাড করেছি ঠিক কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমি সেমভাবেই অ্যাড করব। ধীরে ধীরে দেখবেন যে স্যুপের ঘনত্বটা বেড়ে গিয়েছে। আপনারা যেমনটা খেতে পছন্দ করেন, কেউ যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, এবং যদি বেশি খেতে পছন্দ করেন, মানে ঘনত্বটা বেশি খেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ, আর এখানে দিয়েছি প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী চিনি।
আপনারা যদি চিনিটাকে অ্যাভয়েড করতে চান বা পছন্দ করেন না, তাহলে চিনিটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেলে যে লেমন গ্রাসটা আমি অ্যাড করেছিলাম সেটা কিন্তু তুলে নেব। বাস হয়ে গেল আমার এই শীতের মজাদার একটা স্যুপ। এই ধরনের স্যুপ যদি আপনারা ঘরে তৈরি করেন তাহলে স্বাস্থ্যের দিকে আর কোনো চিন্তা করতে হবে না, অনায়াসে পুষ্টি তারা সম্পূর্ণ পেয়ে যাবে। সবজি তো সবাই খেতে পছন্দ করে না, এইভাবে একবার ট্রাই করে দেখুন। গরম গরম স্যুপ হলে এক বেলা অনায়াসে হয়ে যাবে এবং পুষ্টি পাবে 100%। তো বন্ধুরা, আমার চ্যানেলে পাশেই থাকবেন, আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলকে অনেক 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 সাপোর্ট করবেন।